নমস্কার বন্ধুরা, দেশের প্রায় 5 কোটির কাছাকাছি প্রবীণ ব্যক্তিদের জন্য একটি বড় সুখবর। ভারত সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার দেশের প্রবীণ ব্যক্তি যাদের বয়স 70 বছর বা তার বেশি তাদের জন্য একটি বিনা খরচে হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হবে বা স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়া হবে, যার লিমিট 5 লক্ষ টাকা অথবা 10 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকাটা কীভাবে হবে সেটা আমরা ভিডিওতে আলোচনা করব। শুধু তাই নয়, এই যে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমা দেওয়া সেটা কিন্তু কোনো আয় দেখা হবে না, অর্থাৎ ধনী গরিব সমস্ত প্রবীণ ব্যক্তি কিন্তু এর সুবিধাটা পাবেন। বিষয়টা সম্পূর্ণরূপে আমরা ভিডিওতে আলোচনা করব, একটু ধৈর্য ধরে আপনাকে ভিডিওটা দেখতে হবে। দেখুন, আপনারা জানেন ভারত সরকারের পক্ষ থেকে দেশের সাধারণ মানুষের জন্য একটি স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্স্যুরেন্স চালানো, সেটার নাম হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এর অধীনে অর্থাৎ এই যে স্কিমটি আছে এর অধীনে কিন্তু আয় নির্বিশেষে, অর্থাৎ কোনো আয় দেখা হবে না, ধনী কি গরিব সমস্ত প্রবীণ ব্যক্তি যাদের বয়স 70 বছর বা তার বেশি তাদের জন্য এই নতুন সুবিধা দেওয়া হচ্ছে, সেটার নাম হচ্ছে আয়ুষ্মান ভারত। এমনিতে আপনারা জানেন আয়ুষ্মান ভারতে কিন্তু একটা পরিবারকে 5 লক্ষ টাকা পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা দেওয়া হয়। এই আয়ুষ্মান ভারতে যারা এই মুহূর্তে আছেন, অর্থাৎ যে সমস্ত প্রবীণ ব্যক্তি আছেন তাদের জন্য অতিরিক্ত একটি 5 লক্ষ টাকার সুবিধা দেওয়া হলো। আর যারা নেই এই মুহূর্তে, ধরুন অনেকের আয় বেশি ছিল বা অন্য শর্তে বাদ চলে গেছিলো, তারা কিন্তু 5 লক্ষ টাকা মতো সুবিধা পাবেন। অর্থাৎ এখানে দুটো বিষয়, একটি হচ্ছে কি, যিনারা এতদিন পারিবারিক সুবিধার কারণে বা পারিবারিক আয়ের নিরিখে এতদিন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাতে ছিলেন বা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতে ছিলেন, তিনারা তো ওই 5 লক্ষ টাকা পরিবারের মধ্যে সুবিধা পাবেন, উপরন্তু আরও একটি 5 লক্ষ টাকার হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা, অর্থাৎ 10 লক্ষ টাকা সুবিধা পাবেন। কিন্তু যাদের পরিবার এতদিন আয়ুষ্মান ভারতে ছিল না, কিন্তু সেই সমস্ত প্রবীণ ব্যক্তি যাদের বয়স 70 বছর হয়ে গেছে, তারা কিন্তু এই আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকা সুবিধা পাবেন। তারা কিন্তু আর 10 লক্ষ টাকা পাবে না, কারণ তাদের পরিবার যেহেতু এতদিন ছিল না, সুতরাং সেই সুবিধা তিনি পাবেন, অর্থাৎ ওনাদের নতুন করে ওনারা 5 লক্ষ টাকার সুবিধাটা পাবেন। এবং সেই সঙ্গে আরও যে বিষয়টা বলা হয়েছে, এই ঘোষণাটি কিন্তু করা হয়েছিল 2024 সালের এপ্রিল মাসে, যে 70 বছর বা তার বেশি প্রবীণ ব্যক্তিদের এই সুবিধা দেওয়া হবে। এবার দেখা যাক, অন্যান্য স্বাস্থ্য বিমা থাকলে, ধরুন কারুর 70 বছর বয়স বা তার বেশি হয়েছে, কিন্তু তিনি কেন্দ্র সরকারের স্বাস্থ্য প্রকল্প অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম বা প্রাক্তন সৈনিক কন্ট্রিবিউটরি হেলথ স্কিম, আয়ুষ্মান সেন্ট্রাল আর্মড ফোর্স সমস্ত অন্যান্য যদি বিমার সুবিধা পেয়ে থাকেন, তাহলে ওনাকে কিন্তু হয় ওইটা ছাড়তে হবে বা এটা নিতে হবে, অর্থাৎ যে কোনো একটি নিতে পারবেন। আয়ুষ্মান ভারতের এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাও নেবেন, আবার ওটা নেবেন, সেটা কিন্তু হবে না। কিন্তু যদি কেউ পার্সোনালি ব্যক্তিগতভাবে স্বাস্থ্য বিমা করে থাকে বা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্সের স্কিমের অধীনে থাকেন, তিনি কিন্তু আয়ুষ্মান ভারতের সুবিধাও পাবেন। এখান থেকে কোনো সমস্যা হবে না। আপনি ব্যক্তিগতভাবে কিনেছেন, তার সুবিধা আপনি নিতে পারবেন। কিন্তু যদি আপনি কোনো সরকারি হেলথ স্কিমের সুবিধা পান, বিশেষ করে কেন্দ্র সরকারের, তো সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন না। নিতে হলে আপনাকে সুবিধাটি তাহলে ওই সুবিধা ছাড়তে হবে, যে কোনো একটি স্কিমের সঙ্গে কী কী সুবিধা থাকে বা কী কী পরিষেবা দেওয়া হয়: চিকিৎসা পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, হাসপাতালে ভর্তির আগে 3 দিন পর্যন্ত খরচ, ওষুধ এবং চিকিৎসা ভোগ্য সামগ্রী, আইসিইউতে যত্ন বা আইসিইউর যে খরচ, ডায়াগনস্টিক এবং ল্যাবরেটরি খরচ, মেডিকেল ইমপ্ল্যান্ট, এবং সেই সঙ্গে হাসপাতালে ভর্তির সময় যে ঘর ভাড়া বলুন বা অন্যান্য যে খরচ, চিকিৎসার সময় উদ্ভূত জটিলতার খরচ, হাসপাতালে ভর্তির পর ফলো আপ যত্ন এবং স্ল্যাবের পর ছেড়ে দেওয়ার পরে 15 দিন পর্যন্ত কিন্তু চিকিৎসার খরচ। শুধু তাই নয়, প্রবীণ ব্যক্তিদের এই 5 লক্ষ টাকার অতিরিক্ত সুবিধার জন্য একটি আলাদা বিশেষ কার্ড দেওয়া হবে। আয়ুষ্মান ভারতের একটা বিশেষ কার্ড দেওয়া হবে শুধুমাত্র প্রবীণ ব্যক্তিদের জন্য, যে তারা অতিরিক্ত 5 লক্ষ টাকার সুবিধা হবে। ধরুন কারোর পরিবারের ছিল, ওইখানে 5 লক্ষ টাকার সুবিধা পাচ্ছে, উপরন্তু ওনারা আরও টাকা দরকার, সেক্ষেত্রে ওনার নিজের এই বিশেষ কার্ডটি ব্যবহার করে উনি নিতে পারবেন। দেখুন, আয়ুষ্মান ভারতে এখনও পর্যন্ত 35 কোটির উপর কিন্তু আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে এবং এর আন্ডারে আছে প্রায় 7.79 অর্থাৎ 8 কোটির কাছাকাছি হসপিটাল। অর্থাৎ এবার থেকে প্রবীণ ব্যক্তিরা কিন্তু এই সুবিধা পাবেন। এটা অনলাইনেও সুবিধা আপনি আবেদন করতে পারেন, অথবা আয়ুষ্মান ভারতের যে কিয়স্ক আছে সেখানে গিয়েও কিন্তু এটা আবেদন করতে পারবেন। অর্থাৎ আয়ুষ্মান ভারতে এবার থেকে প্রবীণ ব্যক্তিরা 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকার সুবিধা পাবেন। তো আপনার যদি মনে হয় যে আপনি এই সুবিধাটা নেবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করুন, কারণ এখানে যেহেতু আয় বা অন্য কোনো শর্ত দেখা হচ্ছে না, শুধু 70 বছর বয়স হলেই কিন্তু এই সুবিধাটা পাওয়া যাবে। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গ এবং আর কয়েকটি রাজ্যে হয়তো একটু সমস্যা হতে পারে। এখনও কিন্তু এই বিষয়ে কেন্দ্র সরকার কোনো ক্লিয়ার করেনি যে এই সমস্ত রাজ্যে কী হবে, কারণ এই সমস্ত রাজ্য কিন্তু এখনও এটা বিষয়টা নেয়নি। দেখা যাক ভবিষ্যতে কী হয়। তো আপাতত কিন্তু এটা একটি বড় সুবিধা, আশা করব সমস্ত সরকার মিলে মানুষের অবশ্যই এই সুবিধাটা দেবে। ধন্যবাদ।